আপনারা জানেন যে ঢাকা 16 একটি উচ্চ ঝুঁকিপূর্ণ আসন, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘোষিত। তো এই আসনের নির্বাচন পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে যে কিছু কমিটি করা হয়েছে, তার একটি অন্যতম কমিটি হচ্ছে নির্বাচন সামগ্রী বিভাজন, বিতরণ এবং সংগ্রহকরণ। এই কমিটির আহ্বায়ক হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুর বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব কামরুল হাসান। তিনি এই দায়িত্বে নিয়োজিত থাকা সত্ত্বেও গতকাল একজন দলীয় প্রার্থীর সঙ্গে, তিনি হচ্ছেন জনাব আমিনুল হক, বিএনপির ঢাকা 16 আসনের মনোনীত প্রার্থী, তার সঙ্গে তার ব্যক্তিগত অফিস বা দলীয় অফিস ইস্টার্ন হাউজিংয়ে রাত 10টার পর সাক্ষাৎ করে গোপনে মিটিং করেছেন। তো এর থেকে আমি মনে করি যে একজন সরকারি কর্মকর্তা এই ধরনের দলীয় প্রীতি প্রদর্শন করতে পারে না এবং নির্বাচন এখানে সুষ্ঠু হবে না বলে আমি মনে করছি। আমাদের ঢাকা 16 আসনে জনগণের মনোভাব হচ্ছে পরিবর্তনের পক্ষে। তারা কোনো চাঁদাবাজকে, তারা কোনো দখলদারকে আর নির্বাচিত করতে চায় না। এই পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি ঝুঁকে পড়েছে। সাধারণ ভোটাররা সেখানে বেশ কয়েকজন সাধারণ ভোটাররা জামাতের প্রতি ঝুঁকে পড়েছে। এই পরিস্থিতি বুঝতে পেরে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার এবং ভোটারদেরকে কেন্দ্রে যাওয়া থেকে বিরত করার বিভিন্ন আয়োজন করেছে। তার অংশ হিসাবে গতকাল রাত 12টার দিকে আমাদের কয়েকজন কর্মী নির্বাচনী ক্যাম্পে, যারা ক্যাম্পের দেখাশোনা করছিল, তাদের উপরে বিএনপির ছেলেরা অতর্কিতে হামলা চালায়। 3 জন আহত হয়েছে, একজনের মাথা ফেটেছে, একজনের দাঁত ভেঙে গেছে, তারা চিকিৎসাধীন আছে। এই পরিস্থিতি করা হয়েছে শুধুমাত্র ভোটারদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার জন্য। আমি তীব্র নিন্দা জানাই এবং এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাই। আসলে আমরা সকলে চেষ্টা করি একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে সহায়তা করি।